রাজ্যে আবারও ডায়ালিসিস কাণ্ডের পুনরাবৃত্তি। মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা, এমনই বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। গত 2রা সেপ্টেম্বর আমতলা গ্রামীণ হাসপাতালের এই ঘটনা। চিকিৎসা হয়েছে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির কুকুরের। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তার দাবি যে হাসপাতালে, আমতলা গ্রামীণ হাসপাতালে, সেখানে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তার কুকুরের চিকিৎসা হয়েছে। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ঘটনা, কি অভিযোগ শ্রেয়সী? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি তার সোশ্যাল সাইটে যেটা অভিযোগ করেছেন যে গত 2রা সেপ্টেম্বর দুপুর 2:30 থেকে 3টের মধ্যে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের মধ্যে যে বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল তিনি নাম নিয়েছেন এবং তার স্ত্রী, যিনি এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতী সোমাশ্রী বেতাল, তাদের পোষ্যকে তারা সাধারণ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসেন কোথায়? আমতলা যে রুরাল হসপিটাল রয়েছে সেখানে চিকিৎসার জন্য নিয়ে আসেন। এবং এক্ষেত্রে বিরোধী দলনেতার অভিযোগ সেটা হচ্ছে যে হসপিটালের সুপার সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বেরিয়ে আসেন এবং এসে অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটি চিকিৎসা করেন এবং সেক্ষেত্রে সমস্ত বিষয়টা তদারকি করেন চণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী শুভ্রা ঘোষ। ফলে কার্যত কিন্তু যে মূলত দুটো বিষয়ে অভিযোগ করেছেন তিনি তার বক্তব্যে, যেখানে তিনি বলছেন যে তৃণমূলের এই নেতা বা পদাধিকারী তারা তাদের পোষ্যকে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছেন, যেটি সাধারণ ভাবে চিকিৎসার জন্য ব্যবহৃত যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে করে এনেছেন। এবং সেক্ষেত্রে যে গ্রামীণ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালেই কিন্তু সেক্ষেত্রে সমস্ত নার্স, সুপার সহ অন্যান্যরা তারা প্রত্যেকে বেরিয়ে আসেন এবং অ্যাম্বুলেন্সের মধ্যেই পশুটির চিকিৎসা করা হয়। ফলে কার্যত এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু তিনি একটা প্রতিবাদ করেছেন, যেখানে আমরা জানি যে কয়েক বছর আগে কিন্তু এক্ষেত্রে পিজির একটি ঘটনা নিয়েও কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আপনার আরও একবার জানিয়ে রাখবো, যেরকম অভিযোগ উঠছে ডায়ালিসিস কাণ্ড, তার পুনরাবৃত্তি, কুকুরের চিকিৎসা হয়েছে হাসপাতালে, এমনটাই শুভেন্দু অধিকারীর দাবি। গত 2রা সেপ্টেম্বর আমতলা গ্রামীণ হাসপাতালের এই ঘটনা। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তার কুকুরের সেই হাসপাতালে চিকিৎসা হয়েছে বলে এক্স হ্যান্ডেলে পোস্ট বিরোধী দলনেতার এবং পোস্ট হয়েছে এই ভিডিও। এ নিয়ে স্থানীয় বিজেপি নেতা সুফল খাটু তিনি কি বলেছেন শুনবো। হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অভয়ের মৃত্যুতে যখন জুনিয়র ডাক্তাররা আজকে বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, তাদের ওপরে গরম দেখানো হচ্ছে যে কেন এরা বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। কিন্তু আমরা তো বেশ দেখতে পেলাম আজকে বিষ্ণুপুর এলাকায় নবকুমার বেতাল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক সভাপতি, তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল, তার বাড়ির পোষা কুকুর আজকের আমতলা হাসপাতালে মানুষের ব্যবহৃত আজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। বিগত দিনে পিজি হাসপাতালেও ওরকম কোনো মন্ত্রী নেতার কুকুরের ডায়ালিসিস হয়েছিল। আর কত দেখতে হবে। বিষ্ণুপুর 2 ব্লক তার তৃণমূল কংগ্রেস সভাপতি তার কুকুরের এই ডায়ালিসিস হয়েছে বলে জানা গিয়েছে। যার স্ত্রী, তিনি জেলা কর্মাধ্যক্ষও বটে, তাদের বাড়ির কুকুর অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে ডায়ালিসিস করা হয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে। এই জায়গা থেকেই বিজেপির তরফে দাবি করা হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেস দাবি করছে যে রাজ্যের চিকিৎসা পরিষেবা থমকে গিয়েছে, মানুষের মৃত্যু হয়েছে, সেখানে হাসপাতালেই কি করে কুকুরের চিকিৎসা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপবাবু, বিষ্ণুপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তার বাড়ির কুকুরের চিকিৎসা হয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে, এমনটাই শুভেন্দু অধিকারীর দাবি এবং বিজেপির তরফ থেকেও দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফে স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত, মানুষ মারা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। সেখানে তো যথেষ্ট ভালো স্বাস্থ্য পরিষেবা এবং সেখানে কুকুরের পর্যন্ত চিকিৎসা হচ্ছে, কি বলবেন? একটু আগে জুনিয়র ডাক্তারদের মঞ্চ থেকে পরিষ্কার করে ঘোষণা করা হয়েছে যে এর আগে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পালকে গোব্যাক যেভাবে জানানো হয়েছে, আগামী দিনও, এবং শুভেন্দু অধিকারী নাম করে বলেছে, কারণ শুভেন্দু অধিকারী বারবার করে ওই মঞ্চে যাওয়ার ইচ্ছে প্রকাশ করছেন এবং জুনিয়র ডাক্তাররা পরিষ্কার করে বলেছেন শুভেন্দু অধিকারী আসলে তাকেও একইভাবে ঘাট ধাক্কা দেওয়া হবে। আজকেও জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিচ্ছেন আগামী দিনও
ওই একই রকম ট্রিটমেন্ট বিজেপির নেতা কর্মীদের উদ্দেশ্যে কাজ করা হবে। যদিও এটা নেতৃত্বের উদ্দেশ্যে, কিন্তু বিজেপির লোকাল স্তরের কর্মী সমর্থকরা তারা যাচ্ছেন, খাবার দাবার বিলি করছেন, সেগুলো সবই দেখা যায়। না অরূপবাবু, আমি কুকুরের ডায়ালিসিস নিয়ে প্রশ্ন করেছিলাম। আপনি শুনে নিন, আপনি উত্তরটা শুনে নিন। শুভেন্দু অধিকারী এখন মরিয়া চেষ্টা ডাক্তারদের মানভঞ্জন করার, যাতে ওই আন্দোলনে ঢুকে আন্দোলন থেকে ফুটেজ খেতে পারে। এই ধরনের মানে অপ্রাসঙ্গিক পোস্ট করে মার্কেটে ভেসে থেকে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সিম্প্যাথি ফিরানোর জন্য এই প্রসঙ্গ অবতারণা করেছে। মানে আপনি বলছেন এই ঘটনা অপ্রাসঙ্গিক? শুভেন্দু অধিকারী যে প্রসঙ্গ তুলেছেন, উনি একবারে এই আন্দোলনে ঢুকতে পারছেন না, সিম্প্যাথি গেইনের ফুটেজ খাওয়ার চেষ্টা করছেন। কোনোভাবেই জুনিয়র ডাক্তাররা শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত আন্দোলনে ঢুকতে দিতে রাজি নয়। এই সব করে যদি ওই মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেবো না, এই জাতীয় ডায়লগবাজি করে যদি শুভেন্দু অধিকারী আন্দোলনে গিয়ে খিটে ফুটেজের খিটটা খেতে পারে, ওর এই উদ্দেশ্য সফল হবে না। না অরূপবাবু, আমি বুঝলাম, কিন্তু এই যে আমতলা গ্রামীণ হাসপাতালে কুকুরের ডায়ালিসিস যে অভিযোগ, এইটা নিয়ে কি ডায়ালিসিস হয়েছে আমতলা গ্রামীণ হাসপাতালে, তো ডায়ালিসিসের পরিষেবা নেই। আপনি কোত্থেকেই খবর পেলেন ডায়ালিসিস হয়েছে? চিকিৎসা হয়েছে? চিকিৎসা হয়, আপনি সেটা বলুন। তাহলে ডায়ালিসিস বলছেন কেন? না আমি আমার গুলিয়ে গেছে অরূপবাবু, ডায়ালিসিস কাণ্ডের পুনরাবৃত্তি বলতে। আসলে এই গোলানোর খেলাটাই চলছে এই সামাজিক মাধ্যমে, একটার পর একটা ফেক নিউজে এই গোলানোর খেলায় রাজ্যবাসী। এটা বলছেন আপনি ফেক নিউজ? আমি ফেক নিউজ, সঠিক নিউজ বলছি না। আমি নিউজটা সত্য জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী যে উদ্দেশ্যে এটা করেছেন সেই উদ্দেশ্যে চরিতার্থ হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ অরূপবাবু। তৃণমূল কংগ্রেসের দাবি করা হচ্ছে যে গোটা বিষয়টাই গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং ফেক নিউজ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি আন্দোলনে ঢুকতে চেয়েও পারছেন না, সেই কারণে অপ্রাসঙ্গিক মন্তব্যের অবতারণা করছেন তিনি, এমনটাই অরূপ চক্রবর্তীর দাবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।